and engine oil now is a Shell Advanced Long Ride. Assalamu alaikum everyone, welcome back to my YouTube channel. আর আজকে যে জিনিসটা লইয়া ব্লগ করবো আপনারা ম্যাক্সিমামেরও এটা কোয়েশন থাকে যে ভাই কোন ইঞ্জিন অয়েলটা বেটার হইব আপনারা লাগে। ইঞ্জিন অয়েল আসলে অরিজিনাল যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনারা লাগে ভালো হইব, বাট আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি ওই ইঞ্জিন অয়েলটার আজকে আপনারা হালকা একটু রিভিউ দিব। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হইতে পারে, কোনো প্রমোটিং ভিডিও নাই বা কোনো কোম্পানি আমার এইটার লাই পয়সা দিছে না। সো আজকে যে ইঞ্জিন অয়েলটা আমি রিভিউ করবো, ইঞ্জিন অয়েলটা আমি একটা ওয়েবসাইট থেকে সবসময় পারচেস করি। বিশেষ করে এই ওয়েবসাইটটার নাম হইল গিয়া শেলর একটা ওয়েবসাইট। তো শেলর একটা ওয়েবসাইট থেকে আমি সবসময় ইঞ্জিন অয়েলটা আনি। আমি ওয়েবসাইটটার লিঙ্কটা দিলাম আপনারা। অ্যান্ড এই ইঞ্জিন অয়েলটার নাম হইল গিয়া শেল লং ড্রাইভ। তো শেল লং ড্রাইভ ইঞ্জিন অয়েলটা আমি অলরেডি 5-6টা ইউজ করে দিয়েছি। সো এটা লিয়ে আমার একটা লট অফ এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড আমি মোটামুটি একটা বালা সার্ভিস পাইলাম। সো আপনারা আসলে ইঞ্জিন অয়েলটা দেখাই। সো ও ইসে ইঞ্জিন অয়েল অ্যান্ড ইঞ্জিন অয়েলের নাম হয়েছে শেল অ্যাডভান্স লং রাইড। এটার প্রাইস হইল অনলি 930 টাকা। অ্যান্ড এটা দিয়ে আপনি মোটামুটি 3 থেকে 3,500 কিলোমিটার রাইড করতে পারবেন। মানে 3 থেকে 3,500 কিলোমিটার মতো আপনি এটা দিয়ে রাইড করতে পারবেন। অ্যান্ড এগুলো যে অরিজিনাল এটা বোঝার একটা সিস্টেম আছে। তো আপনি এখানে তখন স্ক্যান করবা, তখন কিন্তু কোনো ওয়েবসাইট এইতো না, একটা কোড আইব। আর ও কোডটা ওখানের মাঝে ইয়ে করার পরে দেখাইব, ওই ধোকা সেম কোডটা কিন্তু স্ক্যান করলে আইব। অ্যান্ড এটা যে অরিজিনাল এটা বোঝার আর একটা জিনিসও আছে, ওই ধোকা আপনারা দেখাই। এখানেও কিন্তু একটা কোড দেখা দিব। তো এই কোডটা আপনারা কিলাখান দেখবা। ও শিট, ব্যাড লাক। ও আচ্ছা, ইনার মধ্যে ইয়ে আছে। তো লোক ওই দেখো ওটা স্ক্যান করার পরে কিন্তু সেম কোড আইব। সো এটা অরিজিনাল কিনা না এটা আপনি ইজিলি বুঝতে পারবা। অ্যান্ড আরেকটা জিনিসও আছে এখানের মধ্যে, দেখো কা একটা ডাবল পার্ট আছে। সো আমি এগুলো আসলে খুলিয়া ফালাই দিয়ে ইচ্ছা করি। আর একটা জিনিস আপনারা না দেখাইলেই নাই, দ্য শেল কোম্পানি অফ থাইল্যান্ড লিমিটেড। এটা থাকি ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েলগুলো আয়, যেমন হন্ডার ইঞ্জিন অয়েল আয়, ইসি স্টারও ইঞ্জিন অয়েল আয়। তো সবগুলোই মোটামুটি আপনি ধারণা করতে পারেন যে এগুলো আসলে শেলর। সো এগুলো সিরিয়া ফেলাও, কারণ এগুলো যাতে কপি না হয় আর কি ওটার লাগে। সো আমি এগুলো আসলে ওটার লাগে সিরিয়া ফেলাই দিই। সো ইঞ্জিন অয়েলটা আসলে খুবই বেটার একটা ইঞ্জিন অয়েল। এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়া দেন আপনারা এই ইঞ্জিন অয়েলটা একটা রিভিউ দিব। তো আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ দেই। আর এবার আমি খুব তাড়াতাড়ি বদলাই দিলাম, 2,000 কিলোমিটারও বদলাই দিলাম, কারণ প্রাইস কম আছে। সো এটা কোনো ম্যাটারও না। 2500 নর্মালি বদলাই, বা কোনো সময় আমি 2900 2700 লাই, মানে 3,000-এর ভিতরে আমি চেঞ্জ করে দিই। তো আপনারা চাইলে হাইয়েস্ট 3,000 মতো রাইড করতে পারবো। যদি লং রাইড করেন তো 3,000 মতো রাইড করতে পারবো। আর সিটির মধ্যে রাইড হলে আমি আপনারা রিকমেন্ড করবো 2,500 থেকে 2300 থেকে 2,500 বদলাই দিবা, বাট 2,000 বদলাই দেওয়াটা বেটার। কারণ ওই ধোকা ইঞ্জিন অয়েলের অবস্থা আর এগুলো কিন্তু মোটামুটি বালা পরিমাণও দিয়েছে। দুই হাজারও চেঞ্জ করতাম, আর ওটা তো বদলাইছিলাম তোমার 2700। সো এটা একটা কথা আছে যে লং টাইম আপনি ইউজ করলে কিন্তু ইঞ্জিন অয়েল খুব বেশি খাল লাগে। বাট ভেসকোসিটি ডিপেন্ড করে অনেকটা, বুঝিয়ে নিতে হয়েছে। ভেসকোসিটিটা আসলে বালা থাকলে ইঞ্জিন অয়েল খালা হইলে অসুবিধা নেই, এটা স্বাভাবিক খালা হইবই। এটা খালা হইলে অসুবিধা নাই, ভেসকোসিটি যতদিন ভালো থাকবো ততদিন মতো ইঞ্জিন অয়েল তুমি চালাইতে পারবে। আর এগুলো 3,000 পর্যন্ত চালানি যায়, 3,000 3,500 পর্যন্ত চালানি যায়। তবে কি মানে নর্মালি সিটি চালাইলে, শহরও চালাইলে মোটামুটি ধরি লাও 2200 থেকে 2300 বা হাইয়েস্ট 2500 চালাইতে পারবে। আর ডেইলির রেগুলার যদি লং ড্রাইভ মারো তে মোটামুটি এগুলো দিয়ে তুমি 3,000 3,500 মারলে অসুবিধা নেই।
ভিডিও চলের তো হয় হয় কমাও 50 ml আরও নো ফিল্টার ফিল্টার তো আমি সবসময় চেঞ্জ করি সো রেগুলার ফিল্টার আমি চেঞ্জ করি অ্যান্ড সেলোর অনেকে আমার জিজ্ঞেসেন যে ভাই ইঞ্জিন অয়েলটা আসলে কেমন পারফরমেন্স করে সো আমি অলরেডি যারাই রিকমেন্ড করছি ইভেন জিএসএক্স আর কালকে যেটা আমি রিলস্টার ছিলাম ওটা তো শেল ইউজ হয় আমি যেটা ইউজ করতাম লং ড্রাইভ মাত্র 930 টাকা ইঞ্জিন অয়েলটার দাম সো আপনারা যদি 2000-ও বদলাই দেন তো ঘাত লাগতো না আশা করি অ্যান্ড সার্ভিসও ভালো দেয় তো আর আমি আরও জন ইঞ্জিনিয়ার আর কি তাই নাম হইল তো শাহিদ তো আমার এলাকার সম্পর্কে চাষা লাগবে তাই খুবই অভিজ্ঞ একজন মানুষ খুবই পুরানা একজন ইঞ্জিনিয়ার তো ম্যাক্সিমাম টাইম আমি তাইনের এখানেও কাম করাই এন্ড তান একটা রিকমেন্ড সবসময় থাকে যে পার্টসগুলা শোরুম তো কিনে আনবা দুই চেঞ্জ টানো হরই তো বাট শোরুম তো কিনে আনবা বাজারি পার্টসগুলো আসলে লাগাইতা না তাই সবসময় হই যে কোনো পার্টস হোক মানে তাইনটার প্রতি আসলে মানে একমত নাই বাজারি পার্টসের প্রতি তাই নিও নাই বাজারি পার্টস আসা লাগাইতে আপনি তো তাই বাজারি পার্টসগুলো আসলে পছন্দ করেন না সবসময় তাই বাজারি পার্টসের বিপক্ষে লাগাইলে ভালো কথা লাগাইয়া তো তুমি আরাম পাইতে না না তুমি গাড়ি চালাইতে পারবা না আরাম পাইবা তো একটা জিনিস লাগাইয়াই দেখো কত কাহিনী করে 100 টাকা বেশ কম বেশি না কিন্তু সমস্যা তো করে তো যাই হোক তো আপনারা লোক একটা মজার জিনিস শেয়ার করি বর্তমানে কই বাদু হয় আমার সিরিজ সাধু তো আপনারা লোক একটা মজার জিনিস এখন শেয়ার করি এগুলোর ভিতরে কিন্তু টোটালি 1 লিটার ইঞ্জিন অয়েল থাকে আর জিক্সারও কিন্তু ফিল্টার যদি না বদলায় 850 ml দেওয়া লাগে আর ফিল্টার চেঞ্জ করলে 950 ml ইঞ্জিন অয়েল দেওয়া লাগে সো 1 লিটার ইঞ্জিন অয়েল থেকে 50 ml কমাইবার লাগে আমরা একটা ট্রিক্স ইউজ করি সবসময় বিশেষ করে আমার চাচা এই আইডিয়াটা দিছই যে হয়তো আপনার মনে সন্দেহ থাকতে পারে অনেক সময় ইঞ্জিন অয়েল বললে একটু কম বেশি দিতে পারে 10 ml 20 ml সো একটার লাগে কি তাও জানেননি আমরা একটা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করছি আর এই ট্রিক্সটা হইলো কি তা যে কিতা কইটারে আমরা কিতা করিও যে সিরিজ দিয়া ইঞ্জিন অয়েল তোরা কমাই লাইক 50 ml মতো সিরিজ দিয়া 50 ml সিরিজ কিনতে মিলে 50 ml সিরিজ দিয়ে আমরা আসলে ইঞ্জিন অয়েল অনেকটা কমাই দিই আমি বা করতাম নি ওটা 50 ml সিরিজ সো মোটামুটি পুরা 50 ml না কমাইলে হইব মনে হইল 40-45 ml কমাই লিবা কারণ কিছুটা বোতলের ভিতরে থাকি যায় ওদিকে আও ধরো একটু ধরো সো ফিল্টারটা মোবিল দেওয়ার আগে মোবিল দেওয়া ফিল্টারও হইলা মোবিল তো ভালো সব সময় ফিল্টার লাগাইবার সময় মোবিল দিলে মোবিলটা ফায় তাড়াতাড়ি করিয়া ফালাইও না খালি ফালাইলে বেড়া লাগি যাইব আচ্ছা সো ভাল লাগতো না দিলাও 40 ml ইঞ্জিন অয়েল বার করছে কারণ 1 লিটার বোতলের মাঝে 1 লিটারও থাকে না অনেক সময় এটা 10 ml বা 5 ml এটা মানে মোটামুটি নাও থাকতে পারে সো অনেক সময় 10 ml বা 5 ml কম থাকতে পারে বোতলের মাঝে 1 লিটার পারলি নাও থাকতে পারে সো আমরা 40 ml কমাইলেও একটা বেটার কারণ সিরিজ দিয়ে যেহেতু অতটুকু কমাইলাম তো একটা পারফেক্ট একটা আইডিয়া পাইলি না আর বোতলের মাঝে কিন্তু অলরেডি তোরা কিছু কিছু লাগাইল থাকি যায় 10 ml মতো কিবা বোতলই লাগাইল থাকি যায় বুঝছেন নাকি তা হয়েছে এই ইঞ্জিন অয়েলটার ভেসকাসিটি আপনারা দেখাই মানে বুঝছেন নি ভেসকাসিটি কত ভালো ভেসকাসিটি মানে ইঞ্জিন অয়েলটা কিন্তু সেই আমি অলরেডি ফার্স্টটা ইউজ করি পারছি খুবই মজা পাইলাম ইঞ্জিন অয়েল ইউজ করিয়া বাট একটু ভাইব্রেশন একটু ফিল হয় এই ইঞ্জিন অয়েলটা কি বাট ইঞ্জিন অয়েলের মধ্যে একটা আলাদা একটা ফিল আছে বুঝছি না খুব ভালো লাগে চালাইতে রাইড করতে লং টাইম রাইড করতে মজা লাগে তবে ইঞ্জিন অয়েলের মধ্যে কিন্তু আর একটা ইঞ্জিন অয়েল আছে ইঞ্জিন অয়েলের মধ্যে এটা হইলো গিয়া শেল অ্যাডভান্স আলট্রা 1450 বা 1500 মনে হয় তো ওই ইঞ্জিন অয়েলটা কিন্তু আরও ভালো ইভেন ইঞ্জিন অয়েলে আপনার পারফরমেন্স খুবই ভালো হয় বাইক স্মুথ হয় অ্যান্ড বাট আপনার লং টাইম ইঞ্জিন অয়েলের সার্ভিস দিত না লাইক 25 চেঞ্জ করে দিতেই বা সো আমি মনে করি যে আপনারা একবার ট্রাই করে দেখবা ইঞ্জিন অয়েলটা একবার হইলো দেখবা আপনারা কিলা পাইন
সার্ভিস। আর বর্তমানে ইঞ্জিন অয়েল যা নাটটাই দিছ নিচটা বালা করি। তো আর একটা ইঞ্জিন অয়েলের বোতল আপনারা দেখা যায়, যেহেতু টানিন অনেকটা বোতল থাকে অনেক সময়, সো এখানে অনেকগুলো বোতল আছে। আর এই বোতলটা হলো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, আমার সবথেকে ফেভারিট ইঞ্জিন অয়েল। যে ইঞ্জিন অয়েলটার নাম হলো লিকোমোলি 10W40। ইগু জিক্সারর লাগি, মানে জিক্সার নয়, যে কোনো বাইকের লাগি 10W40 মাঝে এই ইঞ্জিন অয়েল হইল গিয়া ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। এত স্মুথ পারফরমেন্স, এত পাওয়ারফুল পারফরমেন্স দেয়, মানে আমি জাস্ট এই ইঞ্জিন অয়েলের প্রতি খুবই মানে দুর্বল। আর বর্তমানে শেল লং ড্রাইভ ইউজ করি, আসলে মজা লাগে চালাইয়া, দামও কম, প্লাস লং রাইড করা পরে, সো একদম পারফেক্ট। অ্যান্ড এখন যাইম বাইক দোয়ানি। সো নাও বাইক দোয়ানি যাইলাম কি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ অ্যান্ড বাইক তো সময় স্টার্টও রাখবো। ও বা নাট বালা হয় টাইট দিছ নিচরটা, ওকে জিকেই লওয়া বলা। অ্যান্ড বাইক সার্ভিস রাই তো মই নেক্সট মোবিল চেঞ্জের সময় তোরা 5000 কিলোমিটার হয়ে যাবে টোটাল সার্ভিস নাই আর ভিতরে। অ্যান্ড বাইক দোয়ান গেলে অবশ্যই নর্মাল ওয়াশ করাইবা, ফোম ওয়াশ, প্রেশার ওয়াশ, এই ওয়াশ সেই ওয়াশ না করা, এন থেকে নর্মাল ওয়াশ করা এটা বেটার। সাইকেলটা একটা মিনিট স্টার্টও থাকো। ও নাইস, খুব আরাম লাগে চালাইয়া আজকে। নর্মালি ফিল্টার চেঞ্জ করলে যে কোনো বাইকই কিছু ইঞ্জিন অয়েল বেশি দেওয়া লাগে, 50 ml হয় না, 100 ml হয়, যাই হয় না কি। তো মানুষে আসলে এগুলারে অনেক সময় ইগনোর করে, সো এটা আসলে ঠিক নাই। আর ওয়াও চালাইতে খুব মজা। আপনার মেনু বুকও লেখা থাকবো, মানে ম্যানুয়াল যে একটা বই থাকে, বইয়ের মধ্যে লেখা থাকে ম্যানুয়াল বুক। সো দেখবা এগুলোর মাঝে ইঞ্জিন অয়েল এক্সট্রা দেওয়া লাগে কিনা না। আর জিক্সারও লেখা থাকে যে অয়েল ফিল্টার চেঞ্জ করলে আপনার 950 ml দেওয়া লাগে, আর অয়েল ফিল্টার চেঞ্জ না হলে 850 ml দিলে হয়। তো চেঞ্জ করলে ওটা ভালো অয়েল ফিল্টার, কারণ লং টাইম অয়েল ফিল্টার ইউজ না করাটাই বেটার, যেহেতু আমরা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি। তো 3200 রাইড ওরা পরে, তো চেঞ্জ করলে ওটা ভালো। আর নাও যাইমু একটু অরবিটও বাইক দোয়াইমু। আর আমার আঙ্কেল যে ইঞ্জিনিয়ার তাই উঠিয়া কইছেন যে বাইকটা দোয়ানির সময় অবশ্যই নর্মাল প্রেশারে দোয়াইবার লাগে, বেশি হাই প্রেশার না দিয়া নর্মাল ওয়াশ করাইবার লাগে। টাকা বিষয় নয়, বাট আসলে নর্মাল ওয়াশ করাটা বেটার। ইঞ্জিন অয়েলের বিষয়টা আপনার একটু ক্লিয়ার করি। ইঞ্জিন অয়েলটা কিন্তু খুবই ভালো একটা ইঞ্জিন অয়েল, খুবই ভালো পারফরমেন্স পাইবা, লং টাইম ইউজ করতে পারবা। বাট 70-80 উপরে উঠলে একটু হালকা একটু ভাইব্রেশন ফিল করবা, বাট ইঞ্জিন অয়েলটা নট ব্যাড, খুবই ভালো ইঞ্জিন অয়েল। অ্যান্ড লং টাইম কিন্তু ইউজ করার লাগে একটা বেটার ইঞ্জিন অয়েল। নর্মাল একটা ওয়াশ দেবো, কত সময় লাগবো? সালামু আলাইকুম, কোথাও আড্ডা ভালো আছেন? দেখা আমারে আগর চাকা দুধাম পারিনি রে উড়তা বললে। যাই হোক, বর্তমানে আমার স্ট্যান্ড রাইডার নেই। যাই হোক, বর্তমানে যে বিষয়টা হয়েছে, এই বিষয়টা হলো গিয়া যে যেহেতু অনেকে ইঞ্জিনিয়ারের বিষয়ে হয়তো জানতে চাইবা যে শেল অ্যাডভান্স লং রাইড ইঞ্জিনিয়ারটা আসলে অ্যাকচুয়ালি ইউজের ক্ষেত্রে কেমন। সো ইউজের ক্ষেত্রে কিন্তু শেল অ্যাডভান্স লং রাইড যে ইঞ্জিনিয়ারটা কিন্তু খুবই ভালো একটা ইঞ্জিনিয়ার। আর সবথেকে বড় কথা হলো ইঞ্জিনিয়ারটা কিন্তু খুবই স্মুথ একটা পারফরমেন্স দেয়, এটা কিন্তু সত্যি। তবে 80-80 উপরে গেলে কিন্তু ইঞ্জিন অয়েলও তাকে একটু ভাইব্রেশন আপনার ফিল হইব, মানে ইঞ্জিনটা কি। বাট মাইল লাগে গেছে বেটাও দৌড়া দিয়ে কিতাবা। তো যাই হোক, ভাইব্রেশন আসলে যারা মানায় নিতে পারে এটার লাগে অসুবিধা নাই, বাট 80-90 উঠলে একটু ভাইব্রেশন ফিল হয়, একটু ফিল হয়, ওটা ফিলের জন্য আপনার কাছে ততটুকু বুঝরা, বাট মোটামুটি একটা ভাইব্রেশন আসলে ফিল হয়। আমি রিসেট মারছি না, তাই আপনার ইয়ে থাকবো, রেকমেন্ড থাকবো যে আপনারা একবার হইলো ইঞ্জিন অয়েলটা ট্রাই করে দেখবো আপনার বাইকও কিলা পারফরমেন্স দেয়। সব বাইকও হয়তো সেম পারফরমেন্স না হইতে পারে, কোনো বাইকও ভালো, কোনো বাইকও বাদ পারফরমেন্স দিতে পারে। তো আপনারা ট্রাই করে দেখবা, অ্যান্ড অবশ্যই আমার কমেন্টও জানাই দিবা যে কিলা লাগলো ইঞ্জিন অয়েলটা। তো আজকে ব্লগটা তার মতোই দেখাইব আপনার নেক্সট কোনো ব্লগও।
অতন মতো ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।